নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আগামী 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল খেলতে নামছে ডেম্পো এসসির বিরুদ্ধে। আপনারা জানেন ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমটা যথেষ্ট ভালো ফুটবল খেললেও টাই ব্রেকারে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচটা হারতে হয়েছিল এবং সেই ম্যাচ নিয়েও বিভিন্ন রকমের বিতর্ক তৈরি হয়েছিল, কেন দেবজিৎ মজুমদারকে পরবর্তীতে নামানো হয়। এবং এই সকল বিষয় নিয়ে যখন জলঘোলা তৈরি হচ্ছে তারই মাঝে আমরা দেখতে পেলাম যখন ইস্টবেঙ্গল দল সুপার কাপ খেলতে এই গোয়াতে এলো, তারপরেই আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী তিনি গোলরক্ষক কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এবং তারপর এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে কিন্তু কোনো গোলরক্ষক কোচ নেই। এবং আসন্ন সুপার কাপে দলের গোলকিপিং কোচের দায়িত্ব কে তুলে নেবেন সেটাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে ছিল। এবং যেটা সুপার কাপের নিয়ম যে দলে কোনো গোলরক্ষক কোচ থাকতেই হবে এমন কোনোটা নিয়ম নেই। তবে আমরা যেটা গতকালকের অনুশীলনে দেখতে পেয়েছি, ইস্টবেঙ্গল দলে কোচ অস্কার বুজনের সহকারী আদ্রিয়ান রুবিও মার্তিনেজ তিনি কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি যে গোলরক্ষক কোচের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন এবং দেবজিৎ মজুমদার এবং প্রভসুখান গিলদেরকে কিন্তু তিনি গতকালকে অনুশীলন করিয়েছেন। যেহেতু আদ্রিয়ান তিনি তার কেরিয়ারের শুরুটা করেছিলেন গোলরক্ষক হিসেবে, সেই কারণে তার কাছে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না গিল এবং দেবজিৎদেরকে এই সুপার কাপের জন্য অনুশীলন করাতে। এবং গত আইএফএ শিল্ডের ধাক্কাটা ভুলে ইস্টবেঙ্গল কিন্তু চাইবে এই সুপার কাপে ঘুরে দাঁড়াতে এবং সকল ফুটবলাররা কিন্তু মরিয়া রয়েছেন। তারই পাশাপাশি আদ্রিয়ানও কিন্তু চাইবেন নিজের যতটা সম্ভব দিয়ে এই সকল গোলরক্ষকদেরকে তিনি প্রশিক্ষণ করিয়ে আসন্ন সুপার কাপে একটা ভালো পারফরমেন্স করাতে। গোয়া থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।